হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা অনেক ভালো আছি। তো প্রথমে তো তোমরা ভিডিওতে ফার্স্টেই দেখতে পেলে যে আজকে কি উপলক্ষে আমি ভিডিওটা আপলোড করছি। তো আমি অনেক দিন পর ভিডিও দিচ্ছি। আমার অনেক কারণ আছে ভিডিও না দেওয়ার পেছনে। আমি দিতে পারি না, সময় দিতে পারি না ভিডিওর পেছনে। সেই কারণে আমি কোনো ভিডিওই আমি আপলোড করতে পারি না। তো যাই হোক, আমি যতটা পেরেছি আমি ততটা এখানে ভিডিওতে দিয়েছি। এদিকে আমি গোপোষণার জন্য প্রসাদ বানাচ্ছি। তো পুরো ভিডিওটা তো আমি দিতে পারিনি যে এখানে আমি কি করেছি। তোমরা ভিডিওতে দেখতে পাবে যে আমি কি করেছি গোপোষণার জন্য। তো আমার রান্না তো শেষ মোটামুটি। এখন আমি গোপোষণাকে স্নান করাচ্ছি। প্রথমে আমি দই দিয়ে গোপুকে স্নান করিয়ে নিলাম। তারপর আমি দুধের মধ্যে মধু ঘি মিশিয়ে নিয়েছিলাম, ওটা দিয়ে স্নান করালাম। তারপর আমি ডাবের জল, গঙ্গার জল আর এমনি জল দিয়ে গোপুকে ভালো মতো স্নান করিয়ে নিলাম। এখন আমি গোপুকে গামছা দিয়ে ভালো করে মুছিয়ে নেব যাতে গোপুর ঠান্ডা না লেগে যায়। তো গোপুর স্নান মোছা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো আমি গোপুর জন্য এই ড্রেসটা কিনে এনেছিলাম। তোমরা কমেন্ট করে বলো গোপুর এই ড্রেসটা কেমন হয়েছে। আমার কাছে তো খুবই পছন্দ হয়েছিল, তো আমি কিনে নিয়ে এসেছিলাম পছন্দ করে ওর জন্য। গোপুর জন্মদিন উপলক্ষে আমি ছোট্ট একটা গিফট ওকে উপহার দিলাম। তো এটা হচ্ছে গোপুর পায়ের তোড়া। তো আমি এই ডিজাইনটাই পছন্দ করেছিলাম, মানে আমার সামর্থ্যে যতটা আমি পেরেছি ততটাই আমি ওকে দিতে পেরেছি। তোমরা কমেন্ট করে বলো ওর গিফটটা কেমন হয়েছে। তো যেই গিফটটা আমি ওকে দিয়েছিলাম সেটা ওর পায়ের থেকেও বড় হয়ে গিয়েছিল। মাপ দিয়ে নিয়ে গেছিলাম, তবুও বড় হয়ে গেছিলো। তো ওটাই কষ্ট করে ওকে পরিয়েছিলাম, মানে খুবই কষ্ট হয়েছে ওটা পরাতে ওকে। আর এই দিকে আমি এক এক করে গোপুকে রেডি করে নিয়েছি। তো এটা হলো গোপুর ফাইনাল লুক। দেখো তোমরা ওকে কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে বলবে যে আমার গোপুকে কেমন লাগছে। এখন ওকে আমি দোলনায় বসিয়ে দেব। সব থেকে বড় ব্যাপার ছিল কি যে ওর থেকে ওর ড্রেসটাই অনেক বড় হয়ে গেছিলো। তো দোলনাতে বসাতে খুবই কষ্ট হচ্ছিল, মানে ড্রেসটা এত বড়, মানে বলার মতো না। তবু অনেক কষ্ট করে ওকে আমি দোলনাতে বসিয়েছি, জামাটাকে গুটিয়ে দিয়েছিলাম। তো এখন এইদিকে আমি পুজোর সব আয়োজন মোটামুটি এখানে সাজিয়ে নিয়েছি। এখন ওকে আমি মালা পরিয়ে দিলাম, ফুলের মালা। তো এখানে হলো, এটা হচ্ছে আমার ভাই এখানে ডেকোরেশন করে দিয়েছিল। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে সকলে জানাবে যে কেমন হয়েছিল। তো এইদিকে আমি পুজো দিতে বসে পড়েছি। তো পুজোটা তো আমি দিয়েছিলাম। তো আমি যেভাবে পেরেছি আমি ওকে মানে পুজোটা দিয়েছি। তো কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে অবশ্যই বলে দেবে। এখন আমি আরতি করছি, প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি। তারপর আমি এক এক করে সব কিছু দিয়ে ভালো করে আমি আরতি করে নেব। তো তোমরা কিন্তু কেউ ভুলবে না, আমার যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। সকলে বলে ভগবানকে মনের থেকে যেভাবে পুজো দেওয়া যাক না কেন সে সেইভাবে গ্রহণ করে নেয়। তো আমি এইভাবে পুজো দিলাম। আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ভগবান আমাকে ক্ষমা করে দেবে। আমার পুজো দেওয়া কমপ্লিট। এখন আমি গোপালকে দুলিয়ে নিলাম। এখন আমার শাশুড়ি বলল যে আরতি করবে গোপালকে। তো এখন শাশুড়ি আরতি করতে বসে পড়লো। আমার শাশুড়ি খুব মন দিয়ে আরতি করছে। দেখো সবার আরতি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখানে এখন আমাদের বাড়িতে মানে আমার ভাস্তি, মানে দুটা ভাস্তি আছে, ওরা এসেছে গপুকে দোলাবে। তারপর হচ্ছে আমার ছেলে গপুকে দোলাচ্ছে। এখন হচ্ছে ওরা তিনজনে মিলে কেক কাটছে, গপুর বার্থডে সেলিব্রেশন করছে।
তো আমার ছেলে তো প্রথম থেকে এক্সাইটেড ছিল যে কখন কেক কাটবে। ও হলো রাত 12টা অবধি, মানে 12টা না ঠিক বলতে অনেকক্ষণই জেগেছিল এই কেক কাটার জন্য। ভিডিওটা কেমন হয়েছে তোমরা কেউ কমেন্টে আমাকে জানাতে ভুলবে না। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে।